আমার ডিভোর্স হয়ে গেছে, এই কারণে কি আমি খুবই খারাপ? একটা মেয়ের ডিভোর্স হয়ে যাওয়া মানে কি সেই মেয়েটা খারাপ হয়ে গেল, তার আত্মসম্মান বিক্রি করে দিল? আমার যখন ডিভোর্স হয় তখন আমার কোলে ছিল 4 বছরের একটা সন্তান। ডিভোর্সের পর বাবার বাড়িতে গিয়ে উঠলে 2 মাস সেখানে থাকতে পারি, কারণ আমার মা বাবা, আমার ভাই ভাবি আমাকে সেভাবে দেখছিল না। ওখানে টিকে থাকা আমার জন্য সম্ভব হচ্ছিল না। অনেকে মনে করতেন যে বাবার বাড়িতে টিকতে পারলো না, শ্বশুর বাড়িতে টিকতে পারলো না, তাহলে তো দোষ তোমারই, তোমার তো ডিভোর্স হবেই। হ্যাঁ, আপনাদের কাছে এরকম অনেক কিছু মনে হতে পারে, কারণ আমার কথাগুলো শুনলে আপনারা অনেকেই অনেক কথা বলবেন, অনেক মন্তব্য করবেন। কিন্তু ডিভোর্সটা তো কিন্তু আমার ইচ্ছাতে হয়নি, ডিভোর্সটা আমি করতে চাইনি। আমি চেয়েছিলাম একটা সুন্দর সংসার করতে, কিন্তু আমার স্বামী পরকীয়াতে আসক্ত। সে একটা মেয়ের সাথে না, বারবার বিভিন্ন ধরনের মেয়ের সাথে পরকীয়া করে আমার কাছে ধরা পড়ে। আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে ভালো করার চেষ্টা করেছি অনেকবার, কারণ আমাদের 5 বছরের সংসার ছিল। কিন্তু আমার বাচ্চা হওয়ার পরেও সে নিজেকে শুধরাতে পারেনি। পরবর্তীতে যখন আমি মুখ খুলি তখন সে আমাকে অত্যাচার করে, এমনকি এই যে 4 বছরের একটা সন্তানের কথা বলছি, এর উপরে অত্যাচার করতে সে বাদ রাখেনি। সে পরবর্তীতে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলায়। আমি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একসঙ্গে তাকে নিয়ে সংসার করতে রাজি নয়। আমি আমার আত্মসম্মানকে বলি দিতে পারবো না। পরবর্তীতে আমি যখনই এর বিরুদ্ধে কথা বলতে গিয়েছি, সে আমাকে ডিভোর্স করে দিয়েছে। ইটস ওকে, আমি এটা মেনে নিয়ে আমার আত্মসম্মানটাকে বজায় রেখে আমি আমার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। এবং বাবার বাড়িতে আসার পরে বুঝলাম যে একটা নারী আসলে ডিভোর্সি হয়ে গেলে শুধু বাপের বাড়িতে না, পুরো সমাজে টিকে থাকা কঠিন। কেউ মূল্য দিতে চায় না, খুবই তুচ্ছ চোখে দেখে। একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে বলে কি একটা মেয়ে খারাপ? কেন ডিভোর্স হলো, কারণ কি, এগুলো কেউ খুঁজে দেখতে যায় না। ডিভোর্সই একটা তকমা লেগে যায়, এটাই খারাপ। আমি আমার বাবার বাড়ি থেকে ঢাকায় চলে আসতে বাধ্য হই, কারণ আমার সন্তানকে মানুষ করতে হবে, ওকে মানুষ করার জন্য টাকার প্রয়োজন, আমাকে চাকরি করতে হবে। ঢাকায় এসে চাকরি পাওয়া যে আরেকটা কঠিন একটা ব্যাপার আমার জন্য, এটা সংগ্রামের মধ্যে পড়ে গেল, সেটা আমি বুঝতে পারলাম। অনেক কষ্ট করে একটা গার্মেন্টস এর চাকরি খুঁজে পেলাম, কারণ ভালো কোনো চাকরি পাওয়ার জন্য সম্ভব হচ্ছিল না। অনেক কষ্ট করার পরে যখন গার্মেন্টস এ ঢুকলাম, মাত্র 6 মাস আমি ওই চাকরিটা করতে পারি। কারণ এই 6 মাসের মধ্যে যা যা পরিস্থিতিতে আমি পড়েছি, সেটা আমি যদি ডিভোর্সি না হতাম হয়তো বা আমি বুঝতেই পারতাম না যে আমাদের সমাজে একটা ডিভোর্সি মেয়ের টিকে থাকা কতটা কঠিন। কেউ কেউ বন্ধুত্বের হাত বাড়ায়, বন্ধু হওয়ার কথা বলে পরবর্তীতে সে বাজে সম্পর্কের ইঙ্গিত দেয়, সুযোগ খোঁজে। কেউ কেউ বলে আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে চাকরি দিব, আমি তোমাকে এই হেল্প করব, পরবর্তীতে সে সুযোগ চায়। কেউ কেউ তো সরাসরি এসে বাজে প্রস্তাব দেয়। এই সব কিছু আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না, তাই আমি গার্মেন্টস এর চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হই। পরবর্তীতে একবার ভাবলাম যে বাড়িতেই চলে যাব, কিন্তু বারবার মনে হয় আমি বাড়িতে গেলে আবার সেই কটূক্তি, আবার সেই অপমান লাঞ্ছনা, আমার ছেলেকে নিয়ে টিকে থাকা কঠিন। তাই বাধ্য হই ঢাকাতেই একটা ছোট্ট ঘরে থাকার জন্য। একটা ছোট রুম ভাড়া করি, আমার সন্তানকে নিয়ে থাকি। এবং আমার একটা যে গহনা ছিল, স্বর্ণের কিছু গহনা ছিল, সেই গহনা আমি না বিক্রি করে বন্ধক রাখি, এবং যে টাকা পাই সেখান থেকে আমি কষ্ট করে কাজ শুরু করি। আমার মধ্যে যে ক্রিয়েটিভিটি গুলো ছিল, কাপড় দিয়ে, সেলাই মেশিন দিয়ে অনেক কষ্ট করে হিজাব, ড্রেস সবকিছু বানিয়ে বিক্রি করতাম। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মুখের দিকে তাকিয়েছিল। 3 বছর পর আজকে যে আমি প্রতিষ্ঠিত হয়েছি, আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ আমাদের সমাজের মানুষ তো একটা ডিভোর্সি মেয়েকে মানে হায়নার মতো খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বাইরে। সেখানে আজকে আমি এইরকম ভাবে প্রতিষ্ঠিত হয়েছি। আজকে আমি শুধু একা প্রতিষ্ঠিত না, আমার আন্ডারে 15 জন মানুষকে আমি আয়ের উৎস করে দিতে পেরেছি। এখন আমার এটাই লক্ষ্য, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করা, এবং আমার মতো যারা হতভাগী আছে এই ধরনের মেয়েদেরকে আয়ের উৎস খুলে দেওয়া। কারণ আমি জানি এই ডিভোর্সি মেয়েদের কতটা কঠিন ভাবে বেঁচে থাকতে হয়। আজকের এই স্টোরি থেকে আপনাদেরকে একটাই কথা বলবো, যে ডিভোর্সি মেয়েকে কখনো করুণা করবেন না, বরং তাদেরকে একটা সুযোগ দিন, একটু ভালোবাসা দিন। তারাও প্রতিষ্ঠিত হয়ে সমাজের বুকে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার আছে।